টনি, আমাদের বাসাটা একদম ভেঙে গেছে আর বন্যার জল বেরিয়ে চলেছে। এখানে থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। সবাই তো পাশে জঙ্গলে বাসা বেঁধেছে। চলো টনি, আমরাও যাই। এই বলে টোনা আর টুনি তাড়াতাড়ি পাশের জঙ্গলে যায়। এই কি টোনা, এখানে তো একটা গাছও ফাঁকা নেই। আমরা কোথায় বাসা বানাবো? ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছি, চলো টনি, ওখানেই যাই। তারপরে তারা ওখানে যায় আর গিয়ে দেখে একটা মরা ডালিম গাছ আর তার পাশেই ফলে ভরা একটা আম গাছ। আর সেখানে কালু কাকড়া আগে বাসা বানিয়েছে। এই কি টোনা, এখানে তো কালু দাদা বাসা বানিয়েছে, আর পাশে ডালিম গাছটা তো একদম শুকনো। এখানে কি করে বাসা বানাবো? টনি, আমাদের এই শুকনো ডালিম গাছে বাসা বানানো ছাড়া আর তো কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলে আর একটা গাছও ফাঁকা নেই। এরপর টুনা আর টুনি ওই ডালিম গাছে বাসা বানায়। আর এইসব দেখে কালু কাক আর কাকলি কাক অনেক হাসতে থাকে। কি রে টোনা, শেষ মাসে মরা গাছেই বাসা বাঁধলি? দেখ দেখ, আমাদের আম গাছটায় কত ফল। হ্যাঁ কালু, ঠিকই বলেছো। আর টুনি, তোদের কপালটা যে খুবই খারাপ। দেখো কাকুলিদি, তুমি একটু বেশি কথা বলছো। মরা গাছ তো কি হয়েছে, একটা মাথা গোঁজার ঠাঁই তো পেলাম। আর এই গাছের যদি আমরা পরিচর্যা করি, তাহলে দেখবে এই গাছেও একদিন ফল ধরবে। চলো টোনা, আমরা এখন খাবার খুঁজে আনি। এরপর তারা চলে যায়। তারপর কালু আর কাকলি বলতে থাকে, কাকলি, মরা গাছে বাসা বেঁধেও ওদের তেজ কমেনি। ওরা বুঝু খাবার খুঁজতে কত কষ্ট, আর আমরা আমাদের এই গাছের ফল খেয়ে আরামে দিন কাটাবো। তা কাকলি, চলো আমরা কোথাও ঘুরতে যাই। এইদিকে আম গাছ ছিল ভীষণ অহংকারী। আম গাছ ডালিম গাছকে অপমান করত। এই ডালিম গাছ, দেখেছিস আমার মালিকরা আমার কত প্রশংসা করলো। আয়, তুই তো তোর মালিকদের কোনো ছায়া আর ফলও দিতে পারবি না। এমন করে আম গাছ ডালিম গাছকে অনেক কথা শোনায়। আর এসব শুনে ডালিম গাছের অনেক মন খারাপ হতো। একদিন ডালিম গাছ তার মন খারাপের কথা বলে। ডালিম গাছ, তুমি একদম চিন্তা করো না, আমরা রোজ তোমাকে জল দিব। আর দেখবে তুমিও একদিন সতেজ হয়ে উঠবে আর অনেক ফল দিবে। এরপর তারা প্রতিদিন ডালিম গাছের গোড়ায় জল দিত আর অনেক যত্ন করত। আস্তে আস্তে ডালিম গাছটা সতেজ হতে থাকে। আর ওইদিকে আম গাছটা ধীরে ধীরে শুকাতে শুরু করে। এসব দেখে আম গাছ একদিন কালু কাককে বলে, মালিক, টুনিরা তো ডালিম গাছকে কত সাহায্য করে, কত জল দেয়। আপনারা তো আমাকে একটুও জল দেন না। আস্তে আস্তে আমি তো শুকিয়ে যাব, আর আমার ফল ধরাও তো বন্ধ হয়ে যাবে। কি বলছিস রে তুই আম গাছ? তুই আমাদেরকে হুকুম করছিস? আমরা তোর গোড়ায় কোনো জল দিতে পারবো না। আর এভাবে দিনে দিনে আম গাছ একদম শুকিয়ে যায়। আর ওইদিকে টুনিদের যত্নে ডালিম গাছটা একদম সতেজ হয়ে ওঠে। দেখেছিস তো আম গাছ, তোর এই অহংকারে কেমন পতন হলো। এই জন্য বলেছিলাম অহংকার একদম করিস না। আজকে আমি কত সতেজ হয়েছি, আর তুই কেমন শুকিয়ে গেছিস। এরপর থেকে কালুদের অনেক কষ্ট হতো সেখানে থাকতে। তেমন কোনো খাবারও পেত না। টোনা, আমাকে কিছু খাবার দে না রে, আমাদের কোনো খাবার নেই। তোর ডালিম গাছে তো অনেক ডালিম ধরেছে। না কালু, তোমরা এই ডালিম গাছকে অনেক অপমান করেছিলি, আমি তোকে কোনো ফল দেব না। এরপর একদিন এক কাঠুরে এসে আম গাছটা কেটে দেয় আর কালু আর কাকলি অসহায় হয়ে চলে যায়।